স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। জঙ্গিবাদ সম্পৃক্ত কার্যক্রমের অভিযোগে আহমেদ ফয়সাল নামের এক প্রবাসী বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে জঙ্গি গোষ্ঠী আইএস সম্পৃক্ত বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন ২৬ বছর বয়সী ফয়সাল। তার উপর বেশ কিছুদিন নজরদারির পর ২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে ২০১৭ সালে শ্রমিক ভিসায় সিঙ্গাপুর যান আহমেদ ফয়সাল। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। তবে অন্য কোনো অপরাধের সাথে যার সম্পৃক্ততা ছিল কিনা তা উল্লেখ করেনি প্রশাসন। ইতালিতে বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইতালির রোমের আয়োজিত এই সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে খান রিপনকে সভাপতি ও আমির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি এলিন আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান ও সাংগঠনিক সম্পাদক তারেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন আখি, সীমা কাউসার, আফজাল হোসেন রোমান, মনিকা ইসলাম সহ অনেকে। এছাড়া ভিডিও কনফারেন্সে যোগ দেন বেশ কয়েকজন। সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস। খুবই দ্রুত ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয় সভায়। ঐতিহাসিক ও নির্ভরতার সম্পর্কের ভিত্তিতে ভারত বাংলাদেশ আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আইসিটি টাওয়ারে ভারতের হাই কমিশনের বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, আইসিটি সেক্টর সহ অন্যান্য খাতেও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দুই দেশের আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। স্থাপন করা হবে ৬টি স্থানে হাইটেক পার্ক প্রশিক্ষণ কেন্দ্র। হাইকমিশনার বলেন, বাংলাদেশের সব সেক্টর ডিজিটাল করতে সহযোগিতা করবে ভারত। মুজিব বর্ষে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, যেখানে ১০০টি স্টার্টআপকে আমরা সিলেক্ট করব, যে স্টার্টআপ ইন্ডিয়া এবং স্টার্টআপ বাংলাদেশ যৌথভাবে আমাদের দু দেশের স্টার্টআপদেরকে আমরা সহযোগিতা করতে চাই। Bangladesh and India are countries that are rich in this wealth. So we should look at ourselves no longer as developing countries but as data-rich, capacity-rich countries. এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।